সিজনে যেটার দাম ১০ টাকা, আনসিজনে সেটার দাম ১০০ টাকা। এত দাম দিয়ে কেউ কিনে খায় বলেন? এত দামি একটা পাতা, অথচ আমরা সিজনে এটা খেতে পারি, আনসিজনে একটুও খেতে পারি না। এর জন্য আমাদের সারা বছরই অপেক্ষা করে থাকতে হয় এই সিজনটা আসার জন্য। আর এটা দিয়ে এমন একটা খাবার তৈরি হয় যেটা রেখে খেতে পারবেন মাসের পর মাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এবার বলেন তো কার এত প্রশংসা করছি? সেটা হচ্ছে আমাদের এই ধনিয়া পাতা। এই দেশি ধনিয়া পাতাটা আমরা একমাত্র শীতকালে পাই। আর এখনই এটা সস্তা, এখন ১০ টাকা করে মুঠা। এখনই সময় ফেভারিট সেই ধনিয়া পাতার আচারটা তৈরি করা, কারণ এটা মাসের পর মাস আপনি রেখে খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। তো যাই হোক, আমি এখানে ১ মুঠা ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর এগুলোকে একটু কুচু কুচু করে কেটে নিয়েছি। আর এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কুচু কুচু করে দিচ্ছি। জানেনই তো আচার বলে কথা, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে, তার জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি কিন্তু ধনেপাতা ধুয়ে ১ ঘন্টা আগে জালিতে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য। তাই এক ফোঁটা পানিও ছিল না। তাই এখন আমি এগুলোকে একটু হাফ বয়েল করে নিচ্ছি। হাফ বয়েল করার সময় যতটুকু পানি বের হবে অতটাই যথেষ্ট। এর বেশি আর পানিও দিতে হবে না, কিছুই করতে হবে না। এই তো হাফ বয়েলটা হয়ে গেছে। এখনই আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তারপর এক সাইডে রেখে দিয়েছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। আর এখন আমি এটাকে একটু ব্লেন্ড করে নিব। সত্যি বলতে এই ধনিয়া পাতার আচারটা আমার কাছে খুবই ভালো লাগে। সবাই পছন্দ করে। যখনই আপনার মুখে কোনো কিছু খাওয়ার রুচি থাকবে না, ভালো লাগবে না খেতে, তখনই আপনি চাইলে এই ধনিয়াপাতার আচারটা বের করে আপনি ১ প্লেট ভাত খেতে পারবেন। কখন যে আপনার পেটের ভাত শেষ হয়ে যাবে আপনি বলতেও পারবেন না। আমার এই পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে ঝামেলাবিহীন অনেকদিন রেখে খেতে পারবেন এই ধনিয়া পাতার আচার। কোনো রকমের রোদে শুকাতে হবে না, কোনো কিছুই করতে হবে না। এখন এখানে বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। এই আচারটা সরিষার তেলেই সবচেয়ে বেশি ভালো হয়। আর তারপর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ কুচি। আর এরপর দিয়ে দিলাম বেশি করে রসুন। ওগুলো একটু ভাজা ভাজা হোক, আর এদিকে আমি তেঁতুলের টক নিয়ে নিয়েছি। তেঁতুলের টক ছাড়া এই ধনিয়া পাতার আচার একদমই মজা লাগবে না। তার জন্য অনেকের ঘরে কিন্তু তেঁতুল থাকে না, আর তেঁতুল না থাকলে এটা বানানো অসম্ভব। তাই সবাই এই প্যাকেট তেঁতুলটা ব্যবহার করতে পারেন, অনেক ভালো। এবার তেঁতুলের টকের সাথে আমি একটু হলুদের গুঁড়ো আর বেশি করে মরিচের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। আর সাথে দিয়েছি একটু পাঁচফোড়নের গুঁড়ো। আর এখন দিয়ে দিলাম একটু পানি, বাস। এখন ভালো করে মশলাটা মিক্স করে এক সাইডে আমি রেখে দেবো। আমি আজকে ধনিয়া পাতার আচারও বানাচ্ছি, সাথে সাথে এটা সংরক্ষণও করছি। কারণ এতটাই ইজি যে এটা বানিয়ে যদি আপনি মাসের পর মাস খেতে পারেন তাহলে কি সমস্যা? এটা কিন্তু অনেক রোগের ওষুধ। বিশেষ করে আমাদের মহিলাদের জন্য। কারণ বেশিরভাগ সময় আমাদের শরীর কোষ্ঠকাঠিন্য থাকে। তখনও যদি এই ধনিয়া পাতাটা খান তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। অনেক সময় আমাদের মুখে রুচি থাকে না, তখনও যদি ধনিয়া পাতাটা খান তাহলে মুখে রুচি চলে আসবে। আর বেশিরভাগ যাদের থাইরয়েড আছে তাদের জন্য তো খুবই উপকারী। তো যাই হোক, এই তো মসলাটা দিয়ে দিলাম। আর এখন ভালো করে আবার একটু কষিয়ে নেব। একদম ভালো করে কষাবো, যেহেতু মশলাটা আমি একটু পানি দিয়েছি, সে পানিটাও ভালো করে শুকিয়ে নেব। আর সাথে একটু এখন চিনি দিয়ে দিলাম। এখন একটু টক মিষ্টি ঝাল দুটোটাই হবে, মানে খুবই ভালো লাগবে খেতে। বিশ্বাস করেন, এটা একবার বানিয়ে খেলে আপনি চাইবেন যে আমি সারা বছর এটা বানিয়ে রাখি। কিন্তু দুঃখের বিষয়, আপনি সারা বছর এই ধনিয়া পাতাটা সস্তা দামে পাবেন না, এখনই পাবেন। নিত্য মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিব সেই ধনিয়া পাতার পেস্টটা। বাস, এখন আর কোনো কিছু দিব না, ভালো করে অনবরত নাড়তে থাকবো। এদিকে চুলার আঁচটা আমি কিন্তু একদম কমিয়ে রেখেছি। তো যাই হোক, এখন ভালো করে লাড়তে লাড়তে দেখবেন একদমই মিশে যাবে। আর এই ধনিয়া পাতার আচারটা অনেকে আছেন এভাবেই তুলে ফেলেন, তারপর অনেক রোদে শুকাতে হয়, অনেকটাই ঝামেলা মনে হয় আমার কাছে। রোদে যাতে শুকাতে না হয় তাই আমি ধনিয়া পাতার গায়ে গায়ে যে পানিটা ছিল আর ওটাই আমি এখন ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলোকে একটু ভিনেগার দিয়ে তারপরে তুলে ফেলবো। ভিনেগার দিয়ে আর বেশিক্ষণ রাখা যাবে না, কারণ ভিনেগার বেশিক্ষণ যদি চুলার আঁচে রাখেন তাহলে ভিনেগারের যে কার্যক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়। হয়ে গেছে ধনিয়া পাতার আচার। আর এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপর বয়ামে ঢেলে দেবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি পুরো আচারটা বাঁচাতে পারিনি। মানে এখান থেকে নামাতে নামাতে অর্ধেকটা খাওয়া শেষ হয়ে গেছে। বিশ্বাস করতে পারছেন কত মজা হয়? বাচ্চারা পর্যন্ত খেয়ে ফেলেছে এই আচার। এত ভালো লাগছে। আমি অনেক কষ্ট করে এতটুকু বাঁচিয়ে রেখেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, এতটুকু বয়ামে ঢেলে দিলাম আর তার উপরে একটু সরিষার তেল ছড়িয়ে দিলাম। আর এখন আমি এটা মাসের পর মাস রেখে খেতে পারবো। কিন্তু আমার বাসায় যাবে না, কারণ তার আগে খাওয়া শেষ হয়ে যাবে। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।